পশ্চিমা সামরিক জোট নেটোর ঐক্য পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জোটের কোনো সদস্য দেশে রাশিয়ার হামলা চালাতে পারে, এমনটাই জানিয়েছে সিএনএন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ২০২৯ সালের মধ্যে পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অভিযান কিংবা সাইবার হামলার মাধ্যমে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে মস্কো। আগের অবস্থান থেকে সরে এসে এমন মূল্যায়ন এখন চিন্তার ভাঁজ পশ্চিমা দরবারে। ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার নতুন মেরুকরণ ইউরোপীয় রাজনীতিতে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, নেটোভুক্ত দেশগুলোতে রাশিয়া যে কোনো সময় চালাতে পারে সীমিত আকারের স্থল অভিযান কিংবা সাইবার হামলা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কিংবা ইউক্রেনের উপর দোষ চাপাতে রাশিয়া সাজানো হামলার পরিকল্পনা করছে। সম্প্রতি পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা এবং জার্মানির লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন উদ্ধারের পর এই আশঙ্কা আরও জোরালো হয়েছে। লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মতে, ইউরোপীয় জোটের ভেতরে বিভক্তি তৈরি করতেই ইউক্রেনের তৈরি ড্রোন দিয়ে বাল্টিক দেশগুলোতে ছক কষছে ক্রেমলিন। শুধু পূর্ব ইউরোপ নয়, যুক্তরাজ্যের আকাশ ও জলসীমাতেও বাড়ছে রুশ উস্কানি। সম্প্রতি প্লাইমাউথের কাছে ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজ নিউ স্ট্রামিশির গোলাবর্ষণ মহড়াকে বড় বিপদের সংকেত হিসেবে দেখছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ও প্রতিক্রিয়া যাচাই করতে রাশিয়ার এসব উস্কানিমূলক পদক্ষেপ পুরো ইউরোপ জুড়ে নতুন করে তৈরি করেছে এক চরম যুদ্ধ আতঙ্ক। ইউক্রেন সীমান্তে সীমাবদ্ধ না রেখে উত্তেজনার পারদ এবার নেটোর দোরগোড়ায় নিয়ে যাচ্ছে মস্কো। এখন দেখার বিষয়, রাশিয়ার এই সম্ভাব্য পদক্ষেপের জবাবে কী কৌশল গ্রহণ করে পশ্চিমা জোট নেটো। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।